সালমান খান অরিজিৎ সিংয়ের কাছে ক্ষমা চাইলেন প্রকাশ্যে। সব দোষ আমারই ছিল, এই কথাটা বলে সালমান খান ক্ষমা চাইলেন। ঠিক কী হয়েছিল এবং অরিজিৎ সিংয়ের সাথে সালমান খানের দ্বন্দ্বটা কী হয়েছিল, যে মনোমালিন্যটা, সেই ঘটনাটা, এবং সালমান খান আজকে 2025-এ দাঁড়িয়ে ক্ষমা চাইলেন, ঠিক কী হয়েছিল সেই ঘটনা নিয়ে আজকে এক্সপ্লেন করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা অরিজিৎ সিংয়ের ফ্যান তারা একটা লাইক দিয়ে দাও ভিডিওতে। তো অরিজিৎ সিং, তোমরা মনে আছেন অরিজিৎ সিং একজন আমাদের বাংলার বিখ্যাত গায়ক, আর সে বাংলা জুড়ে নয়, সমস্ত মানে ভারতবর্ষ জুড়ে, এমনকি ভারতবর্ষের বাইরেও তার খ্যাতি আছে। তার গানের, তার কণ্ঠের, যে সবাই একটা গুণমুগ্ধ ফ্যান। এবং আমি নিজেও অরিজিৎ সিংয়ের একজন মানে শ্রোতা, তার গানের শ্রোতা। কোটি কোটি ভক্ত রয়েছে তার। অন্যদিকে সালমান খানেরও বলতে গেলে মানে সারা পৃথিবী জুড়ে সালমান খানকে সবাই চেনে। শাহরুখ খানের মতন তারও একটা আলাদা খ্যাতি রয়েছে। সালমান খানের প্রচণ্ড মানে হিউজ ফ্যান ফলোয়িং। আর সালমান খান প্রথম থেকে তোমরা জানো তার সিনেমার, আমিও একজন ফ্যান, ঠিক আছে। এবার সেই সালমান খান যখন মানে কি বলবো খ্যাতির শীর্ষে, সালমান খানকে জানো তোমাদের খুব সবার পছন্দের একজন হিরো। এবারে অরিজিৎ সিং যখন একটু একটু করে সবার মনে জায়গা কেড়ে নিচ্ছে, তখন মানে আমরা চাইবো যে সালমান খানের ছবিতেও অরিজিৎ সিং গান করুক, তাই না? বা সালমান খানের লিপে অরিজিৎ সিংয়েরও একটা কণ্ঠ থাকুক, কিন্তু সেটা কোনোভাবে না সম্ভব হয়নি। শাহরুখ খানের সিনেমায় থাকলেও সালমান খানের লিপে অরিজিৎ সিংয়ের কোনো গান নেই। ভাবা যায় যে মানুষটার গান সারা পৃথিবী জুড়ে বাজছে। তো সেই অরিজিৎ সিংয়ের সঙ্গে সালমান খানের একটা মনোমালিন্য হয়েছে। এবং তোমরা জানো ভালো করে সালমান খান যখন কাউকে পছন্দ করে না, তখন তাকে তার লিস্টে রাখে না। মানে কোনো মুভি থেকে সে নিজে বাদ দিয়ে দেয় প্রডিউসারকে বলে। সালমান খান এরকম একটা ক্ষমতা মানে দেখায় আর কি, দেখান একটা প্রভাবশালী ইনফ্লুয়েন্সার, একজন ইনফ্লুয়েন্সার অ্যাক্টর সালমান খান। তার নামে যে এরকম কথা শোনা যায়, অনেক কথাই শোনা যায় যে সে নাকি অনেক কাউকে বাদ দিয়ে দিয়েছে, এরকম অনেক কথা শোনা যায়। কিন্তু অরিজিৎ সিংয়ের ব্যাপারটা নাকি মন থেকে মেনে নিতে পারিনি। যখন অরিজিৎ সিং সুলতান সিনেমা, সালমান খানের সুলতান সিনেমায় জগ ঘুমে বলে একটা গান আছে, সেই গানটা যখন অরিজিৎ সিং করেন, গান সব কিছু ফাইনাল হয়ে গেছে, তারপরেও সালমান খান নিজে সেই গানটাকে বাদ দিয়ে দেন এবং পাকিস্তানের রাহাত ফতে আলী খানকে দিয়ে সেই গানটা করান। এবং বলা ভালো সালমান খান প্রচুর সুযোগ দিয়েছে এই পাকিস্তানের রাহাত ফতে আলী খানকে দিয়ে গান করিয়েছেন। ওনার সঙ্গে একটা সালমান খানের ভালো সম্পর্ক আছে। তো এবার তোমরা অনেকে বলবে পাকিস্তানের গায়ককে দিয়ে কেন গান করান, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। তবে এইটুকু বলছি, সালমান খান পাকিস্তানের এই গায়ককে অনেকবার সুযোগ করে দিয়েছেন, সেটা অনেকেই তোমরা জানো, সেটা আমাকে নতুন করে বলতে হবে না। কিন্তু অরিজিৎ সিং যেখানে ফাইনাল হয়ে গেছে, অরিজিৎ সিং যখন গানটাকে কনফার্ম করে দিয়েছেন, সব কিছু ফাইনালাইজ হয়ে গেছে, কিন্তু সালমান খান সেইটা চাননি। তাই জন্য তার গানটাকে বাদ দিয়ে পাকিস্তানের রাহাত ফতে আলী খানকে দিয়ে আবার নতুন করে গাওয়ানো হয়। তো সেই নিয়ে একটা ক্ষোভ ছিল। এবার সেই ক্ষোভটা কেন ছিল সালমান খানের একটা কথা বলি, সালমান খান এবং অরিজিৎ সিংয়ের একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল, অ্যাওয়ার্ড ফাংশন শো হয়েছিল 2014 সালে। সেখানে অরিজিৎ সিং ওই যে কি গানটা কিউ কি তুম হি হো, কিউ কি তুম হি হো, এই গানটা তোমরা জানো ভালো করে, অরিজিৎ সিংয়ের কণ্ঠে মানে ব্যাপক জনপ্রিয় গানটা, জিৎ গাঙ্গুলির সুরে। কিউ কি তুম হি হো, আমি তো গানটা করতে পারছি না, কিন্তু গানটা আমার মানে আমি তো গান করতে পারি না, কিন্তু গানটার সুরটা না আমার এখনো কানে বাজছে। আশিকি একটা ফ্যান চাইছে, আশিকি 2 এর ফ্যান চাইছে। তো মানে সবার মনে গানটা, মানে সবার মানে মুখে মুখে গানটা ব্যাপক জনপ্রিয় হয়েছিল। গানটা সারা ফেলে দিয়েছিল, সারা বলিউডকে নাড়িয়ে দিয়েছিল একটা অরিজিৎ সিংয়ের কণ্ঠ, জিৎ গাঙ্গুলির সুরে। তো সেই অ্যাওয়ার্ড শো ফাংশানে অরিজিৎ সিং একটা মানে কি বলবো, মানে একটু সাদা মাটা ড্রেস ছিল অরিজিৎ সিংয়ের, আর একটা হাওয়াই চটি স্যান্ডেল টাইপের জুতো ছিল হয়তো না, আর না হলে কিটো এরকম একটা জুতো ছিল অরিজিৎ সিংয়ের। আর সালমান খান বা আরও যারা হোস্ট ছিল তারা কিন্তু ব্লেজার মানে নানান রকম মানে সাজসজ্জা পরে এসেছিল, তাদের ভালো ভালো কস্টিউম ছিল। অরিজিৎ সিংকে যখন ডাকা হয় তখন সে সেই মানে ফুলাতা জামা, একটু আধ ময়লা টাইপের, মানে যেরকম আমরা বাড়িতে আলখালাভাবে পরে থাকি, তারপরে স্যান্ডেল চটি পরে যখন অরিজিৎ সিং উঠছে, সালমান খান তাকে জিজ্ঞেস করেছিলেন যে সো গ্যা कहते हैं কি, মানে ঘুমিয়ে পড়েছিলে কি? তো অরিজিৎ সিং মজা করে বলেছিল
যে আপ লোগো কো মুঝে সুলা দিয়া থা, মানে আপনারাই তো আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। সালমান খান মানে কি বলবো, মানে সেটাকে মনে রেখে দিয়েছিল। সালমান খান মানে কথাটাকে ভালোভাবে নেননি। এমনকি আমি যখন অ্যাওয়ার্ড শো ফাংশনটা দেখেছিলাম, অরিজিৎ সিং যখন গানটা করছে কিউকি তুম হি হো, তখন সালমান খানও কিন্তু পাল্লা দিয়ে অরিজিৎ সিং এর সঙ্গে গানটা করছে, একটু ব্যঙ্গ করছিলেন সালমান খান। কিন্তু প্রকাশ্যে না বললেও সালমান খান সেই মানে তোমার কি বলবো, মানে সেটাকে মনে, তোমরা ভালো করে জানো যে অরিজিৎ সিং এর ব্যাপারটা শুধু না, সালমান খান যখন মনে করেন যে আমার এটা ঠিক লাগছে না, সালমান খান কিন্তু নিজের একটা প্রভাবশালী প্রভাব খাটায় যে সে কাকে রাখবে কি রাখবে না তার টিমের মধ্যে, তাই না? সেটা তোমরা ভালো করে জানো। তো সেই কারণে অরিজিৎ সিং সালমান খানের সিনেমার গান থেকে বাদ পড়ে গেছেন, গান রেকর্ডিং হয়ে যাওয়া সত্ত্বেও। এরপরে বলে রাখি, সালমান খানের সঙ্গে যখন অরিজিৎ সিংয়ের গান করার প্রস্তাব এসেছিল, সালমান খানই কোথাও একটা তারপরে প্রকাশ্যেই মানে সেই সব ডিরেক্টর বা প্রডিউসার হয়তো না করে দিয়েছিলেন হয়তো, কিন্তু ওই যে সুলতান সিনেমার জগঘুমিয়ে গানটা এটা পুরো একদম কনফার্ম। এবার অরিজিৎ সিংয়ের ব্যাপারটাকে এতটাই খারাপ লেগেছিল একটা গায়ক, তাই না? তো সে মানে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিল, মানে তার লাইভ স্ট্রিমের মাধ্যমে বা ফেসবুক পোস্টের মাধ্যমে, টুইটারের মাধ্যমে। অরিজিৎ সিং বিভিন্ন স্টেজে যে গানগুলো থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল সেই গানগুলো সে নিজে গাইছিল, এবং সে বারবার বলছিল তার লাইভ স্ট্রিমের মাধ্যমে যে না, তার এই গানটা যেন রাখা হয়, কিন্তু তার কোনো প্রস্তাব রাখা হয়নি, তার প্রস্তাবকে খারিজ করে দেওয়া হয়েছিল। ওই যে বললাম, সালমান খান যেটা মনে করেন সেটাই করেন, তাকে কেউ আটকাতে পারে না। আবার তিনি যদি মনে করেন যে মানে ভালো, বা তার সালমান খানের মনে যাকে ভালো লাগবে সে তাকে মানে বিস্তর একটা জায়গা পাইয়ে দেবে, কিন্তু যাকে ভালো লাগবে না তাকে একদম কাটছাট করতে তিনি মানে কোনোভাবে পিছু পা হবেন না, এটাই তোমরা জানো ভালো করে। এবারে সালমান খান যে ক্ষমা চেয়েছেন সেটার ব্যাপারে আমি আসি। সালমান খান বিগ বসে হোস্ট করেন, তোমরা জানো ভালো করে। সালমান খানের বিগ বসের একটা এপিসোডে রবি গুপ্তা বলে একজন এসেছিলেন, সেই রবি গুপ্তা সালমান খানকে বলছিলেন যে সালমান খানের সামনে আসতে সে নাকি ভয় পাচ্ছিল রবি গুপ্তা, কারণ তাকে নাকি অরিজিৎ সিং এর মতো লাগে। সালমান খান কথাটা শুনে না কিছুক্ষণের জন্য একটু নির্বাক হয়ে গেছিলেন, মানে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট। তারপর তিনি বললেন যে অরিজিৎ সিং তার খুব ভালো বন্ধু, এবং সালমান খান কোথাও একটা তার নিজের দোষটা মাথা পেতে নিলেন, বললেন সব দোষ আমারই ছিল, এই কথাটা তিনি বললেন কিন্তু। এবং তিনি বললেন যে অরিজিৎ সিং তার খুব ভালো বন্ধু, মানে কোথাও একটা সালমান খান এটাই বলতে চাইছেন যে তিনি কোথাও একটা ভুল করেছিলেন। আর অরিজিৎ সিংয়ের যে খ্যাতিটা তোমরা তো জানো ভালো করেই, তাই যে মানে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছে আমাদের বাঙালিদের মধ্যে। শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং, মানে তাদের যে কণ্ঠ, মানে মানুষ কেউ এমন না যে তাদের ফ্যান নেই, তাদের গানের আলাদা করে তাদের ভালো লাগার জায়গা নেই, এরকম কোনো কেউ নেই, কোনো একটা দর্শক বা শ্রোতা তুমি খুঁজে পাবে না। তার কণ্ঠটা এমনই একটা কণ্ঠ, ঠিক আছে? তো এটাই বলবো, সালমান খান প্রকাশ্যে এইভাবেই একটা মানে বলতে গেলে অরিজিৎ সিংয়ের ব্যাপারে একটা আক্ষেপ প্রকাশ করেছেন যে তার সব দোষ তারই ছিল। এবারে কোথাও একটা গিয়ে ভালো লাগছে যে সালমান খানের আগামী ছবিতে কি অরিজিৎ সিংয়ের কণ্ঠ থাকবে, এটা সময়ের পালা, এটা সময়ই বলবে। এবং অরিজিৎ সিং যদি সালমান খানের লিপে গান করেন তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এবং আমার মনে হয়, আমি শিওর যে আমার মতন আরও যারা বাঙালি আছো বা যারা দর্শক শ্রোতা, যারা মানে কি বলবো, যারা বিনোদন এন্টারটেনমেন্টও দেখে, এমনকি সালমান খানের যারা ফ্যান, তারাও সব থেকে খুশি হবে, এটা আমার বিশ্বাস। আর এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা জানো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও আর চ্যানেলে গিয়ে ঘুরে আসো। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।